আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালোই আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে এলাম একটি কেকের ভিডিও নিয়ে, তৈরি করে দেখাবে মুসেবির খালা। তো আপনারা সাথে থাকবেন। তো দিয়ে দিলাম 1 কাপ ময়দা, এটাকে ভালো করে ছিলে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। সাথে লবণ আর এক একটু চিমটি পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তো সুন্দরভাবে এটাকে ছেলে একবার দানাগুলো আলাদা করে ফেলবেন, না হয় আপনাদের কেক কিন্তু হবে না এবং সুন্দর হবে না। এটা একটুও দানা থাকতে পারবে না, পুরো মসৃণ থাকতে হবে। এটা আমরা দুইটা ডিমের কেক তৈরি করছি। এখানে কুসুমটা আলাদা থাকবে আর সাদা অংশটা আলাদা করবেন। এটাকে আলাদা করে নিচ্ছি, দেখেন। তো এটাকে এখন আমরা ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্সড করতে হবে। ভালোভাবে ফোম তৈরি করে নিতে হবে ডিমের ফোম যত ভালো হবে কেক তত ভালো হবে। তো এভাবেই করে আপনারা করবেন, তত কেক আপনার সুন্দর হবে। দেখুন কত সুন্দর ডিমের ফোম তৈরি হয়ে তো গেছে। যাওয়া যাক নেক্সট স্টেপে। তো দর্শক, ব্লেন্ড করা ডিমের সাদা অংশে এবার দিয়ে দিলাম অর্ধেক কাপ চিনি, অর্ধেক কাপ পরিমাণ তেল দিয়ে দেব ডিমের আলাদা করে রাখা কুসুমটাকে। তো সাথে থাকুন। তো আমরা এখন হ্যান্ড উইক্স দিয়ে সব মিলিয়ে নেব। তো আমরা এখানে রেডম্যানের রেড কালার রংটা মিশিয়ে নিয়েছি যাতে লাল কালার হয়। এখন আমরা এর সাথে অল্প অল্প করে মিক্স করা ময়দাগুলো অ্যাড করে নেব যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে, এগুলো চেক করে নেবেন। ভিতরে যদি কোনো দানা থাকে তাহলে আপনাদের কেক ভালো হবে না। সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে মাঝখানে আমরা দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দিয়ে আরো সুন্দর করে মিক্স করে নেব। অল্প 1-2 ফোঁটা ভ্যানিলা এসেন্স ইউজ করেছি, বেশি লাগবে না। এটা এই কালারটা হচ্ছে রেডম্যানের জেল কালার। এটাকে আমরা এখন রেডি করে নিচ্ছি। এটা দিয়ে দেব বক্সে। সবসময় অর্ধেক বক্সে দিয়ে দেবেন, না হলে কেক ফুলবে না। তো গাইস, আমরা এবার এটাকে চুলায় বসিয়ে দেব। যাদের ওভেন আছে তারা ওভেনে করতে পারবেন। তো আমরা চুলাতেই বসিয়ে দিচ্ছি। তো কেকটাকে বসানোর আগে এটা ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে করে ওটার ভিতরে কোনো রকম হাওয়া না থাকতে পারে, তাহলে কিন্তু সমস্যা হবে। তো বসিয়ে দিলাম এবার চুলায়। এভাবে আমরা 15-20 মিনিট রেখে দেব। চুলার জালটা কমিয়ে রাখবো, সাথে থাকুন। তো আমরা চেক করে নিচ্ছি কেকটা হয়ে গেছে কিনা। কেকটা অনেক মিষ্টি হয়েছে গাইস। যে কাঠিটা ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমরা চুলাটা অফ করে দেব আর কেকটা নামিয়ে নেব। ওয়াও গাইস, কি সুন্দর। রেডি হয়ে গেছে আমাদের কেক, রেড ভেলভেট কেক। তো আমরা এটাকে এখন সাজিয়ে নেব, সঙ্গেই থাকুন।
গাইস রেডি হয়ে গেছে আমাদের রেড ভেলভেট কেক। তো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের আরো ভালো কোনো ভিডিও উপহার দিতে পারি। পাশে থাকবেন, সাপোর্ট চাই, সাথে থাকুন বন্ধুরা। অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমরা এখন এটাকে খাবো সবাই মিলে। বিসমিল্লাহ। ধরো না কেন? ধরো তোমার খালামণি কেক তৈরি করছে, এটা তোমার খালামণি হাতে তৈরি করছে তোমাদের জন্য। তো হাত দিয়ে এখন খাইয়ে দেবো তোমাদের। বিসমিল্লাহ নাও। বলো। বিসমিল্লাহ। কেমন হয়েছে? হ্যাঁ, আপনি তো খাইয়ে দেখেন। আমি একটু খাওয়া। এই নাও। মুসাফির খালা খাবো না? জেসির হাতের কেক ও তৈরি করেছে, তাকে খাইয়ে দিচ্ছি। মজা। বাসায় বানানো। খুব সুন্দর হয়েছে, আপনারাও ট্রাই করবেন বাসায়। কিনে না খেয়ে এটা বাসায় খুব স্বচ্ছ কেক হাতে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।